আমি কিন্তু এই তাণ্ডব কিন্তু নাটকে দেখছি, আমি সিনেমা বলা হয়নি, ইনসাফ আমার সিনেমা বলেছে। আরেকটা কথা বলে নিজেরা নিজেরা বানাইছে মেগা স্টার। মেগা স্টার একজনই ছিল, নায়ক উজ্জ্বল সাহেব। ওনার নসিব তো 1 বছর চলছে সিনেমা হলে একটা না। এই দিন কি সাকিব আলাইছে নাকি? এখন খোদার কসম মামা, এই ঈদে কি জানি নাই মনে হচ্ছিল, কিচ্ছু নাই। মানে একটা ঈদে কি জানি নাই লাগতেছে, কি জানি ঈদের সালামি পাইতাছি না, বা কিছু একটা মিসিং করতেছি আমরা। মানে বুঝি নাই যে আসলে কি মিসিং করতেছে। শুধু আমি না, অল অডিয়েন্স, অল ইউটিউব মেম্বার, ফেসবুক মেম্বার, তারা কিন্তু কিছু একটা মিসিং করতেছে। আপনি ভাবতেছেন যে তাণ্ডবে মিসিং করতেছে না, তারা মিসিং বেসিক্যালি করতেছে মামা আপনারে। মামা ঈদ আসছে, তাণ্ডব আসছে, শাকিব খান আসছে, আপনি নাই মামা, জমে না। মানে আপনি ছাড়া, আপনি হলেন গিয়ে ধরুন তাণ্ডবের একটা গান যদি কম দেয় আর আপনি থাকেন, এনাফ, ঠিক আছে, চলে। এখন যেটা হয়েছে, কি হয়েছে, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে 4-5 দিন, 1 সপ্তাহ চলে যেতেছে, ইকবাল মামা নাই, ইকবাল মামা নাই, ইকবাল মামা নাই, চারিদিকে একটা নাই নাই ব্যাপার হয়ে গেছে মামা। শাকিব খানের যে পাইরেসি হয়েছে তাণ্ডবটা, পোলাপান এত কষ্ট পায় না যে আপনি না থাকাতে যে কষ্টটা পাইছে মামা। সব বাদ, আপনি আছেন কেমন, আপনি ভালো আছেন কিনা, আপনি সুস্থ আছেন কিনা, আগে সেটা বলেন মামা। একটা কথা চিন্তা করে দেখেন, আপনি কেমন পাষাণ। এতগুলি ইউটিউবার, এতগুলি ফেসবুকের পোলাপান, ওরা কন্টেন্ট বানাইতে পারতেছে না, আপনি 2টা লাইন কম না। বরবাদের সময় তো কিছু একটা বলছিলেন, তো এইবার বলবেন না আপনি? এটা তো আপনার একটা দায়িত্ব। সকালবেলা ঘুম থেকে উঠছেন, ব্রাশ করছেন, নামাজ পড়ছেন, পায়েসটা খাইছেন, খাইয়াই তো আপনার উচিত ছিল যে 2টা লাইন বলে দেওয়া। আমরা ভিডিও বানায় দান্দা মান্দা যা করার করতাম, মিস হয়ে গেল না মামা, মিস হয়ে গেল না মামা। যাই হোক, ভবিষ্যতে আর কিন্তু মামা এটা করা যাবে না। আমাদেরকে কিন্তু মামা এইভাবে আমাদেরকে কিন্তু মানে নিরাশ করা যাবে না। যাক, এবার আপনার কন্টেন্টে আসি। কন্টেন্টে মামা, আপনি যেটা বলছেন যে তাণ্ডব সিনেমাকে আপনার সিনেমা মনে হয় নাই, গুড। তাহলে সিনেমা মনে হয়েছে কোনটারে মামা? এই জায়গায় সমস্যাটা। মানে আপনি তাণ্ডবে আপনার সিনেমা মনে হয় নাই, কারণ এখানে সাবিলা নূর আছে এবং আরো অনুষঙ্গিক যারা আছে, তারা বেশিরভাগই টিভি নাটক থেকে গেছে। তো আলটিমেটলি আপনার কাছে মনে হয় নাই যে এইটা আসলে সিনেমা হইতো না। সিনেমার আমির সিরাজি লাগবে আপনার, হ্যাঁ, তারপরে ওই যে একজন আমাদের আরেক মামা আছে, উনি মারা গেছে, হ্যাঁ, তারপরে আরো যারা আছে, আসলে তো এখন নাই। মানে ইন্ডাস্ট্রিতে তো তেমন অভিনয় করার মতো নাই, তারপর বেশিরভাগই বয়স হয়ে গেছে, এটা কিন্তু মামা আপনাকে বুঝতে হবে। তাও আপনি যেটা বলছেন যে বেশিরভাগই নাটকের দর্শক, নাটক একটা ফিল আপনি পেয়েছেন, গুড। কিন্তু আপনি যে পছন্দ করলেন যায়া ওই ইনসাফ রে, তো ইনসাফে কে? পরিমণির জামাই তাসনিয়া ফারিন নাটক, মোশাররফ করিম নাটক, ওই কি বলে পরিমণির জামাইয়ের সাথে যেই লোকটা বান্টি নাটক, যেই ছেলেটা ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার, গুড ডিরেক্টর, ট্যালেন্ট ডিরেক্টর, সেও কিন্তু নাটক মামা। শাকিব খানের বিপক্ষে বললেন বইলাই, বা বিপক্ষে বা সমালোচনা বা আলোচনা করতে যায় আপনাকে চুজ করতে হবে আসলে কোন সিনেমাটা হয়েছে কি মামা? সিনেমাটা হচ্ছে মানুষের আবেগ, একটু লার্জ স্কেল, একটু বড় স্কেল একটা সময় ছিল। এখন সিনেমার ধরন চেঞ্জ হয়েছে, বিজনেস চেঞ্জ হয়েছে, এখন একটু অন্য টাইপের। যেমন আপনি ওমর সানিরকে দিয়ে বানাইছিলেন একটা সিনেমা লাস্টে, এটা কিন্তু আপনার টাইপের সিনেমা না। আবার আপনি কিন্তু বানাইছেন ওই যে অনন্ত জলিল রুবেলকে দিয়ে, ওটা কিন্তু সিনেমা একটা ভাইব আছে। কেন? রুবেল ভাই আছে, অনন্ত জলিল আছে, ওরা নাটক করে নাই। মানে আপনার শর্ট টট ফাইট টাইট মিলা সিনেমার কিছু ব্যাপার আছে। যেমন আমাদের এইবার ঈদে মুক্তি পাইছে কি উৎসবে কিন্তু এবার প্রচন্ড দর্শক। কেন দর্শক? উৎসব সব ফ্যামিলিয়ার মেম্বার। কোথায়? সিনেপ্লেক্সে। এই সিঙ্গেল প্লেক্সে কিন্তু এগুলি 2 টাকা দাম নাই, তাণ্ডবেরও দাম নাই এবার। তো মামা, তাণ্ডবের নাটক মনে হয়েছে, ইনসাফের সিনেমা মনে হয়েছে, এটা আপনি ঠিক বলেন নাই। এই জায়গাটা কিন্তু আমি আপনার সাথে দ্বিমত করতেছি। এইবার আসেন, আপনি বলছেন যে শাকিব খান কিসের মেগাস্টার, এইখানে আমি আপনার সাথে কিছুটা একমত। ধরেন ইন্ডিয়াতে শুধুমাত্র রজনীকান্ত, হ্যাঁ, উনি শুধুমাত্র সুপারস্টার লাগায়, এছাড়া
আর কেউ পুরা ভারতবর্ষ মানে পুরা ইন্ডিয়াতে এই 100-150 কোটির যেই এরিয়াটা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল সিনেমা ইন্ডাস্ট্রির একটা হচ্ছে ইন্ডিয়া, তারা কিন্তু কেউ সুপারস্টার লাগায় না। ইদানিং এই যে আলু অর্জুনের নামের আগে আইকনিক স্টার লাগায়, বাট শাহরুখ খানের নামের সাথে লাগায় না, অমিতাভের নামের সাথে লাগায় না, সঞ্জয়ের নামের সাথে লাগায় না, সালমানের নামের সাথে লাগায় না, ইভেন আমির খানের মতো একটা পারফেক্ট আর্টিস্ট ওনার নামের সাথেও কিন্তু কোন রকম সুপারস্টার মেগাস্টার কিচ্ছু লাগায় না। এইটা একটা সম্মান হইতে পারে, এইটা আর্টিস্ট একটা সম্মান হইতে পারে। কিন্তু আজকে রজনীকান্তের যে ফ্যান বেজ আছে, শাহরুখের ফ্যান বেজ অনেক বেশি স্ট্যান্ডার্ড বড়, কিন্তু সম্মানের জায়গাটা অন্য জিনিস। তো শাকিব খানের অডিয়েন্স বা শাকিব খানের ভাই ব্রাদার, শাকিব খানের একটা সময় ছিল আমাদের ফিল্মের সাংবাদিকরা অনেক কিছু ম্যাটার করত, অডিয়েন্স অনেক কিছু ম্যাটার করত। এখন তো আসলে সেটা হয় না। তো শাকিবের নামের আগে মেগাস্টার সুপারস্টার আসলে খুব বেশি একটা ম্যাটার করে না। এবং আপনি একটা কথা বলছেন যে মেগাস্টার শুধুমাত্র উজ্জ্বল, নায়করাজ রাজ্জাক শুধুমাত্র নায়করাজ রাজ্জাক। হ্যাঁ, ওই সময় নায়করাজ রাজ্জাক বা উজ্জ্বলের আমলে মানুষের প্রচন্ড ভালো লাগার যে জায়গাটা থেকে তাকে যে সম্মানসূচক সম্বোধন করা হইতো, বিশেষ করে ওই যে রেডিওতে মাজারুল ইসলাম সাহেব নানাভাবে ড্যাশিং হিরোজ, হ্যাঁ, অ্যাকশন হিরো, ড্যাশিং হিরো সোহেল রানা, অ্যাকশন হিরো জসিম, রোমান্টিক অ্যাকশন হিরো জাফর ইকবাল, এরকম নানা বলতো। ওই যে উনি কথা বলার জন্য যেটা বলতেন সেটাও অনেক সময় ইত্তেফাক, ইনকলাবের মতো পত্রিকাতে কিন্তু কোড আনকোড হিসেবে ইউজ করা হইতো এবং সেটা মানুষের গ্রহণযোগ্যতা পাইতো ওই সময়। আমার ধারণা যে সাকিব অনেক নিচু থেকে উঠে আসছে, এই নিচের জায়গাটা অনেক নিচে। সেকেন্ড স্টার, থার্ড স্টারদের সাথে কাজ করা একটা ছেলে আস্তে আস্তে উঠতে উঠতে এমন একটা জায়গায় উঠছে, সেই উঠার মাঝখানে তার মধ্যে আবার মুনমুন ময়ূরীও ছিল, অপু আবার বুবলিও ছিল। বিশেষ করে এই মুনমুন ময়ূরী এবং অপু আর বুবলি সাকিবের সম্মানের জায়গাটাকে সবসময় একটা ব্যারিকেড দিয়ে রাখে, একটা বাধা দিয়ে রাখে, একটা বেড়া দিয়ে রাখে, ওই যে লিচু বাগানের বেড়াটার মতো। এটা নিয়ে একদিন সোহেল রানা সাহেবও বলছে যে ও বাংলাদেশের এই মুহূর্তের সুপারস্টার, কিন্তু সম্মানের জায়গাটায় ওর কমতি আছে, মানে মানুষ যে রেসপেক্ট করার যে জায়গাটা সেটার কমতি আছে। এবং সেই কমতির অনেকাংশে জুড়ে মুনমুন ময়ূরী, শেষের দিকে এসে অপু বিশ্বাস এবং সবশেষে বুবলি একটা বিরাট অন্তরায় তার সম্মানের জায়গায়। তা না হইলে সে যে লেভেল থেকে উঠে আসছে সেই লেভেল খুব বেশি অসম্মানের না, কিন্তু শেষ দিকে এসে অপু বিশ্বাস আবার একই ঘটনার পুনরাবৃত্তি যখন বুবলিকে দিয়ে হয়েছে, এবং বুবলিকে নিয়ে প্রতিদিন সাকিব এবং অপু বিশ্বাসকে যখন সময় দেয় সে পার্সোনালি, তার বাচ্চাকে নিয়ে মার্কেটে যায়, এখানে যায় সেখানে যায়, এই যে জায়গাটায় যাওয়ার যে ব্যাপারটা, এইটা আবার অপু বিশ্বাস বুবলিরা কাইজা ঝগড়া কইরা আবার ফেসবুকে দেয় এবং একজন আরেকজনের নামে দেয়। এবং এমন কোন ঈদ নাই, এমন কোন সিনেমা নাই, এমন কোন ফেস্টিভ্যাল নাই যেখানে অপু বিশ্বাস আর বুবলি বিশ্বাস এই দুই বিশ্বাসের অবিশ্বাসের কারণ হয়ে গেছে। মানে একটা ভালো কাজেও ওরা এই যে ঘাপটি মেরে একটা ছবি পোস্ট করছে, আবার একদিন পরে অপু বিশ্বাসের ছবি পোস্ট করছে, আবার একদিন পরে বুবলি করছে, অথবা বুবলি আগে করছে বা অপু বিশ্বাস পরে করছে। এই যে পরে আগে করতে করতে মান সম্মানের তো একদম যাচ্ছে তাই। হ্যাঁ, মান সম্মান তো ঘটি হয়ে গেছে। মানে এই দুই বিয়ে শাদী, হ্যাঁ, এটা ওকে অনেক ছোট করে দিছে, অনেক নিচু করে দিছে, অনেক মাথাটা হেড করে দিছে। এই সম্মান অসম্মানের জায়গাটা
সাকিব ধরে রাখতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে সাকিবের ফ্রেন্ড সার্কেল খুব দ্রুত চেঞ্জ হয়, মানে সবচেয়ে বড় ফ্রেন্ড সার্কেলটা সাকিবের 1-2 বছরের বেশি থাকে না। যেমন ইকবাল, তার আগে যারা ছিল, তার আগে জাট ছিল, তার আগে অন্য যারা ছিল, বদিউল আলম খোকনদা ছিল, অনেক বেশি শিফট করতে হয়েছে সাকিব। এবং লাস্ট আমরা যেটা দেখলাম যে প্রিয়তমার পর রাষ্ট্রপতি ছেলে আদনান, ওনার সাথেও কিন্তু সম্পর্কটা টিকে না। এই রিসেন্ট উনি কিন্তু হারলাইনের সাথেও একটা গ্যাপ তৈরি হয়েছে। আমরা শুনলাম যে উনি হারলাইন থেকে অলরেডি বের হয়ে গেছে, কিন্তু সাকিব খানকে দেখে কিন্তু সারা ইন্ডাস্ট্রির মানুষ হারলাইনের সাথে যুক্ত হয়েছিল। যাই হোক, সম্মানের জায়গাটা সাকিব ধরে রাখতে পারে না। সাকিবের নামের আগে পরে মেগাস্টার সুপারস্টার এটা কোনো কিছু ম্যাটার করে না, এটা সত্যি কথা। বাট এই ইন্ডাস্ট্রি যে টিকে আছে, এই যে ইন্ডাস্ট্রি টিকে আছে, সেই ইন্ডাস্ট্রি টিকে থাকাতে সাকিব খানের একটা অবদান আছে। হি ইজ দ্য মোস্ট পপুলার হিরো ইন বাংলাদেশ রাইট নাও। আপনি আরেকটা কথা বলছেন যে আফরান নিশোকে অভিনেতা বানানো হইতেছে, আফরান নিশোকে বলা হইতেছে যে অভিনেতা, হিরো না। এটাও ঠিক না। আফরান নিশো অ্যাজ এ হিরো, অ্যাজ এ মেইন হিরো, সে হাজার হাজার কন্টেন্ট বানাইছে, কন্টেন্ট করছে। এবং শাকিব খান নিজে একটা কথা বলছে, আমরা টেলিভিশন করবো, আমরা সিনেমা করবো, আমরা বিনোদন জগতের মানুষ, আমরা মানুষকে বিনোদিত করবো, সেটা যেখানেই হোক। গুড। তো আফরান নিশো উঠে আসা, সিয়াম উঠে আসা, এবং আফরান নিশো সিয়াম যে এই ইউনিভার্সটার সাথে, এই তাণ্ডবের সাথে যে জয়েন হয়েছে, এর আগেও আরো বেশি থ্যাঙ্কস পাওয়ার যোগ্যতা বা যোগ্য ছিলেন আমাদের চঞ্চল চৌধুরী অ্যাজ এ আর্টিস্ট। এবার মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী দুইজনে আছেন ইনসাফে, ওনারাই সবচেয়ে বেশি থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, বিকজ তাদের মতো সুপার ডুপার অ্যাক্টররা ক্যামিও চরিত্রে অভিনয় করতেছে। এবং সেটা তুফানের মধ্যে যখন অনেক সংলাপ ছিল, হ্যাঁ, খুব ডরাইছি রে তুফান, তোরা চান্স পাইলে শেষ করে দেবো, এরকম নানা বিষয়। এবং সেই দৃশ্যে যে গাড়ি চালিয়ে যাওয়া, গুলি করা, এই জায়গাগুলি কিন্তু অন্যরকম ছিল। নিশোর ব্যাপারে যেটা বলছেন একদম ঠিক, মেগাস্টার শাকিব খানের ব্যাপারে যেটা বলছেন সেটাও আমি আপনার সাথে একমত। শাকিব খানের সাথে শাকিব খান দিলেও যা, মেগাস্টার দিলেও তা। এটা অডিয়েন্স, তার ভক্তরা, তার যে ফ্যান ফলোয়াররা মানে তাকে মেগাস্টার বলে ডাকতে পছন্দ করে। ডাকুক মামা, ডাকুক, আপনার আমার কি, ও ডাকুক। আপনারে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি তো মামা কই, কারণ আমাদের রিস্তাটা আমি ঠিক রাখি। এত কিছুর পরে মামা আপনি কিন্তু একটা কথা বলছেন যে তাণ্ডব কিন্তু ব্যবসা করবে 4-5 কোটি টাকা। কেন? কারণ গতবার যে বিগ অ্যারেঞ্জমেন্টে শুট করা হয়েছে, দেশের বাইরে যে শুট করছে, এবার তারা সেটা করে নাই। তারা এবার ঢাকার মধ্যে লোকালি শুট করছে, এবং শুট করে তারা একটা কমপ্লেক্স সিনেমা বানানোর চেষ্টা করছে, শর্টকাট সিনেমা বানানোর চেষ্টা। এবং সিনেমাতে তারা সাকসেস হয়েছে, গল্প ভালো ছিল, প্রথমার্ধটা ক্লিক করছে কম, সেকেন্ড হাফটা অনেক মজার ছিল, টুইস্ট ছিল অনেক বেশি মজার। কিন্তু সেটা প্রথম হাফে যদি একটু ভালো করে মজা মশলাগুলি একটু ভালো করে মাখাইতো, হ্যাঁ। আর ওই যে আপনি যেটা বললেন যে নাটকের আর্টিস্ট বেশি নিয়েছে, নাটকের আর্টিস্ট আসলেই বেশি নিয়েছে, এমপি যে নিছে, হ্যাঁ, ডাক্তার রে, তারপরে ওই যে আফজাল হোসেন সাহেব, আফজাল হোসেন তো মানায় না, দুধ, আফজাল হোসেন একদমই মানায় না, ভালো লাগে না, মজা পায় না। মানে উনি যে উনি ধর্ম মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, কিন্তু যে পিকুলিয়ার একটা ব্যাপার ছিল সেটা কিন্তু মিসিং ছিল। মামা আপনি খেয়াল করছেন বোধ। যাই হোক মামা, এই ছিল আপনি প্রতিদিনে যে একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেই ইন্টারভিউটা একটা সার সংক্ষেপ। বাট মামা, এগুলি কোনো ঘটনা না। ঘটনা হচ্ছে আপনি আইসেন মাঝে মাঝে, এফডিসি তো যায়েন মাঝে মাঝে, যে 2-1 সংলাপ দিয়েন, 2-1 ইন্টারভিউ দিয়েন, নাহলে আমরা খামু কি করে মামা? আমাদেরও তো পেট চ্যাট আছে, বুঝছেন না মামা, আমরা তো চলতে হয়। কারণ আপনি বললে শাকিব খানের নিয়ে কত কমু, সারাদিন কি ভাই পোলাও কোরমা খাইতে ভালো লাগে, মাঝে মাঝে তো ডাইল, আলু ভর্তা, বিরিয়ানি, মানে মাছ মাংসেরও ব্যাপার দরকার আছে। তো আমরা যারা ফেসবুক কমিউনিটি আছে, ইউটিউব কমিউনিটি আছে, যারা ফিল্ম ক্রিটিসাইজ নিয়ে কাজ করি বা ফিল্ম নিয়ে কাজ করি, বাংলা ইন্ডাস্ট্রির সাথে কিছুটা হইলেও আমরা জড়িত, মামা আপনারা খুব মিস করি, আপনার কথা মিস করি মামা। মামা আর লাস্ট আর একটা কথা বলে রাখি, ওই যে পাইরেসি নিয়ে যেটা বলছেন, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে এবং পাওয়ার আছে, মাসেল পাওয়ারটা আছে।
আপনি একটু রাফিরে, মেহেদিরে একটু দোয়া রাখেন, আপনার ছায়ায় রাখেন, আপনার ভালোবাসায় রাখেন। ওরা আপনি যেমন নেক্সট 2টা সিনেমার কাজ করতেছেন, খুব ভালো হবে আমি বিশ্বাস করি, কারণ আপনি এফডিসি ঘাড়নার, কমার্শিয়ালটা আপনি বোঝেন ভালো। আপনি আসেন মামা, আপনার সিনেমা নিয়েও আমরা কাজ করব, কথা বলবো। আমি এই যে এত কথা বলি, এত সম্মান দিয়ে কথা বলি, এত প্রেম করি মামা, এই প্রেমের একমাত্র কারণ হচ্ছে মামা আপনাকে দিয়েই তো আমি চলি, হ্যাঁ, 2 টাকা ডলার মলার যাই পাই তাই। তো মিস করি মামা, মিস ইউ। আর দেখা হবে মামা কোনো এক ভিডিওতে, আবার আপনার নতুন কোন ইন্টারভিউতে, চান্স পাইলেই পাঞ্চ।